আল্লাহর নবী মায়ার নবী যখন ওহীগুলা নাযিল হইল, নবীর ভিতরে টেনশন, কি গুনাহ নাযিল হইল, কি হয়েছে আমার। আল্লাহর নবী মায়ার নবী বড় টেনশন। ওইদিকে আল্লাহর নবী মায়ার নবীকে সবচাইতে বেশি সাহায্য যিনি করেছেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরা গুহার মধ্যে যখন ওহীগুলা নাযিল হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠাইছেন, যাও জিবরিল আমিন আমার আপনার নবী মায়ার নবী রে গিয়ে কোরআন নাযিল করেছি, আমি ওনার উপরে অবতীর্ণ করেছি, আপনি যান। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নবী কাছে জিবরিলকে পাঠাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে পাঠানোর সাথে সাথে হেরায় গুহায় নবী ধ্যানে মগ্ন। নবীজিকে সাক্ষাৎ করলেন, ওযু করাইলেন, 2 রাকাত নামাজ পড়াইলেন। জিবরিল আমিন ডাকতে বলেন, আপনি পড়ুন। আমার আপনার নবী মায়ার নবী বলেন, আমি তো পড়তে জানি না। আবার বললেন, আমার সাথে আপনি পড়ুন। জিবরিল আমিন বলেন, আমি তো পড়তে জানি না। এইভাবে যখন কয়েকবার বললেন, বারবার নবী বললেন, আমি পড়তে জানি না। আল্লাহ নবী মায়ার নবীকে এবার বুকে বুক মিলাইয়া একটু আলিঙ্গন করলেন। জিবরিল আমিন ডাকতে বলেন, আপনি পড়ুন আপনার রবের নামে। ওই মুহূর্তে সূরা আলাকের প্রাথমিক কয়েকখানা আয়াত জিবরিল আমিন নবী পড়া শুরু করে দিলেন। জিবরিল আমিন বলেন, আমার সাথে পড়ুন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জিবরিল আমিন বললেন, আপনি আমার সাথে পড়ুন আপনার রবের। কার নামে? সকলে জুড়ে বলেন, কার নামে? রবের নামে আপনি পড়ুন, যেই রব আপনাকে সৃষ্টি করেছেন, তামাম পৃথিবী সৃষ্টি করেছেন, সকল মানব দানবকে সৃষ্টি করেছেন, সেই রবের নামে আপনি পড়ুন। এই কথা যখন বলছেন, বলতে দেরি হয়েছে, আপনি আমার নবী মায়ের নবীর জবান দিয়ে এই আয়াতগুলো বের হতে দেরি হয় নাই। আয়াতগুলো যখন পড়লেন, জিবরিল আমিন নবীর কাছ থেকে বিদায় নিলেন। আল্লাহ নবী মায়ের নবীর পরিস্থিতি কেমন হইল শুনেন। নবী ভয় পেয়ে গেছেন, নবীর জীবন নিয়ে শঙ্কা, হায় জীবনে এমন লোককে দেখি নাই, এরকম পরিস্থিতি আমার হয় নাই, বুকের মধ্যে চাপ দেওয়া হইল। কোরআনের ভারীটা এমন বিষয়, কোরআনটা এত ভারী, দেখতেই দেখা যায় আমাদের সামনে কোরআন, কিন্তু এই কোরআনের আয়াত, কোরআনের বিধান অনেকটাই ভারী। যেরকম আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়কে বলেছিলেন, আমি তোমার উপর কোরআন নাযিল করতে চাই, অস্বীকার করেছে। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। পাহাড়কে বলেছিলেন, জমিনকে বলেছিলেন, আমার আমানত তোমাদের কাছে দিতে চাই। আল্লাহ অপশন দিয়েছিলেন, আমি আমানত দিতে চাই, পারলে গ্রহণ করো, যদি তোমরা না পারো তবে সুযোগ আছে। পাহাড় বলল, জমিন বলল, আল্লাহ আপনার আমানত বড় ভারী জিনিস, আমরা পারবো না গ্রহণ করতে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষদেরকে বললেন, হে মানুষ, আমার আমানত তোমার কাছে দিতে যাই, ওই মানুষগুলা আনন্দের সাথে বলল, মালিক আমরা দুর্বল হতে পারি, আমরা গুনাহগার হতে পারি, আপনার আমানত আমাদেরকে দিতে চান। সাথে সাথে ওই মানুষগুলো আমার আল্লাহর আমানতগুলা গ্রহণ করে নিয়েছে। এই কোরআনকে যারা গ্রহণ করে নিয়েছে, সম্মান আছে না নাই? কথা বলেন ভাই।
এই কোরআন রমজান মাসে নাজিল হইল, রমজান মাসের দাম বেড়ে যায়। এই কোরআন লাইলাতুল কদরে নাজিল হইল, লাইলাতুল কদরের দাম বেড়ে যায়। এই কোরআন যেখানে নাজিল হয় ওই জায়গার দামটা বেড়ে যায়, যার উপরে নাজিল হয় তার দামটা বেড়ে যায়। এই কোরআনকে যারা নিজের ব্যক্তিগত জীবনে আগলে ধরে রেখেছে ওই বান্দার দাম আছে না? কোরআনের সম্মান, কোরআনের মর্যাদা, কোরআনকে ধরলে ইজ্জত বেড়ে যায়, কোরআনের বিপক্ষে চলে গেলে ইজ্জত সম্মান শেষ হয়ে যায়। কথা বলতে কিনা দেখি। ওয়ানাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.
আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত নিয়ামতের শুকর আদায় করি, যিনি আমাকে আপনাকে দয়া করে মায়া করে নুরানি এক মাহফিলে আসার বসার কিছু কথা বলা এবং শোনার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিকটুকু দান করেছেন। আমরা সবাই অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাত শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আজকের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা টেকুইকোলা জামে মসজিদ বিয়ানীবাজার সিলেটের উদ্যোগী 11তম বার্ষিক ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনে শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, অত্র এরিয়ার কলিজার টুকরো নওজোয়ান ভাই, বাসাবাড়িতে শ্রবণরত অত্যন্ত শ্রদ্ধা মা বোন, মহান মুনিবের দরবারে আবারও আল্লাহর শুকরিয়া আদায় করি, যিনি সুস্থতা নিয়ামত দিয়ে আপনাদেরকে এখানে আসার, আমাকে আসার, বসার তৌফিক দান করেছেন। আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি যেই সূরা কানা তেলাওয়াত করেছি, এই সূরা আমাদের অনেকেরই মুখস্থ আছে না নেই? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে 114 খানা সূরা চ্যাপ্টার দিয়ে নাজিল করেছে। এর ভিতরে 111 নম্বর সূরা আমি আপনাদের সামনে পাঠ করেছি। এই সূরার নাম আমরা অনেকেই জানি, সমাজে এই সূরার নামের পরিচিতি আছে। এই সূরার এক নাম হইল সূরা লাহাব, আরেক নাম হইল সূরা মাসাদ। সূরা লাহাব যেই নামটা এই সূরার ভিতরে আছে, আবার এই সূরার নাম সূরা মাসাদ, এই নামটাও এই সূরার ভিতরে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সূরা নাজিল করেছেন, এমন নামকরণ করেছেন যেই নামটা অনেক সূরার ভিতরেই আছে। আবার এমনও অনেক সূরা আছে যেই সূরার ভিতরে এই নামটা নাই। যেমন আরেকটা সূরা আপনাদেরকে বললেই বুঝতে পারবেন। যেমন কোরআনে কারিমের ভিতরে সবচেয়ে লম্বা এক সূরা, এই নাম হলো সূরা বাকারা, অর্থাৎ আমরার মাঝে আলিফ লাম নামে পরিচিত সর্বপ্রথম যে সূরা। কথা বলেন ঠিক না বেঠিক? এই সূরার ভিতরে একটা গাভীর ঘটনা আছে, এই জন্য আল্লাহ তাআলা এই গাভীর ঘটনাকে কেন্দ্র করে এই সূরার নামকরণ করেছেন। সূরা কাউসার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন, এই জন্য এই নিয়ামতের এক নাম হলো কাউসার, এই জন্য এই সূরার নামও রাখছেন কাউসার। আবার এমনও সূরা আছে যে এই সূরার নাম করছেন ঠিকই, কিন্তু এই নামটা এই সূরার ভিতরে নাই। যেমন সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা, এই সূরার ভিতরে ইখলাস শব্দ নাই। আমি যে সূরা কান তেলাওয়াত করেছি, এই সূরা সকলেরই মুখস্থ আসেনি না নাই? কথা বলেন বাবারা, আসেনি? সূরা লাহাব, তাব্বাত ইয়াদা, এই সূরা মুখস্থ আসেনি? ছোট বড় সকলেরই এই সূরা মুখস্থ আছে। এই সূরার আয়াত সংখ্যা হলো 5 খানা। কয় খানা? 5 খানা। এই সূরা কোথায়, কখন, কেন নাজিল হইল যদি একটু আমরা জানি, তাহলে এই সূরার ভিতরে যে আলোচনা আছে, এই আলোচনাটা বুঝতে আমাদের অনেকটি সহজ হয়ে গেল। এই সূরা মক্কার প্রাথমিক যুগে এই সূরা কেন আল্লাহ নাজিল করেছিলেন, কেন নাজিল করেছিলেন, এর প্রেক্ষাপটে একটা ঘটনা আছে। আল্লাহর নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যখন দ্বীনের দাওয়াত
দেওয়া শুরু করেছে। প্রথমেই আল্লাহ তাআলা নবীরে বলেন নাই আপনি মক্কার লোকদেরকে দ্বীনের দাওয়াত পৌঁছিয়েছেন। প্রথম কিছু ওহীগুলো নাযিল হয়েছে শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেন্দ্র করে। ওনার ধৈর্য বাড়তে হবে, ওনার সহিংসতা, ওনার সাথে অনেকই করবে, নবীজি সবর ধরতে হবেন, ধৈর্য ধরতে হবে। ব্যক্তি কেন্দ্রিক কিছু আয়াত নাযিল হয়েছে। নিজের আপনজন মায়ার মানুষ বন্ধু বান্ধব দেইখা দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য নির্দেশ হয়েছে। প্রকাশ্যে দ্বীনের দাওয়াত আল্লাহ তাআলা নবীরা নির্দেশ দেন না। আল্লাহ পাক নবী মায়ার নবী যখন হেরায় গুহায় মগ্ন থাকতেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহীগুলো নাযিল হইল, নবুয়ত যখন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকাশ্যে দিলেন 40 বছর বয়সে, তখন নবীকে বলা হইল আপনি আপনার আপনজনদেরকে দ্বীনের দাওয়াত। আল্লাহর নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ওহী নাযিল হওয়ার পরে আল্লাহ নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সর্বপ্রথম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর বিবিকে আয়েশা দ্বীনের দাওয়াত যখন দিলেন, ওহী নাযিলের প্রেক্ষাপট যখন শুনাইলেন, ওহী নাযিলের অবস্থা যখন শুনাইলেন, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবীর সান্ত্বনা দিয়েছেন, সাহায্য করার জন্য সর্ব অবস্থায় নবীরে 2 হাত বাড়িয়ে দিয়েছিলেন। আল্লাহর নবী মায়ার নবী যখন ওহীগুলা নাযিল হইল, নবীর ভিতরে টেনশন, কি গুনাহ নাযিল হইল, কি হয়েছে আমার। আল্লাহর নবী মায়ার নবী বড় টেনশন। ওইদিকে আল্লাহর নবী মায়ার নবীকে সবচাইতে বেশি সাহায্য যিনি করেছেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরা গুহার মধ্যে যখন ওহীগুলা নাযিল হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠাইছেন, যাও জিবরিল আমিন আমার আপনার নবী মায়ার নবীরে গিয়ে কোরআন নাযিল করেছি, আমি ওনার উপরে অবতীর্ণ করেছি, আপনি যান। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নবী কাছে জিবরিলকে পাঠাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে পাঠানোর সাথে সাথে হেরায় গুহায় নবী ধ্যানে মগ্ন। নবীজিকে সাক্ষাৎ করলেন, ওযু করাইলেন, 2 রাকাত নামাজ পড়াইলেন। জিবরিল আমিন ডাকতে বলেন আপনি পড়ুন। আমার আপনার নবী মায়ার নবী বলেন আমি তো পড়তে জানি না। আবার বললেন আমার সাথে আপনি পড়ুন। জিবরিল আমিন বলেন আমি তো পড়তে জানি না। এইভাবে যখন কয়েকবার বললেন, বারবার নবী বললেন আমি পড়তে জানি না। আল্লাহ নবী মায়ার নবীকে এবার বুকে বুক মিলাইয়া একটু আলিঙ্গন করলেন। জিবরিল আমিন ডাকতে বলেন আপনি পড়ুন আপনার রবের নামে। ওই মুহূর্তে সূরা আলাকের প্রাথমিক কয়েকখানা আয়াত জিবরিল আমিন নবী পড়া শুরু করে দিলেন। জিবরিল আমিন বলেন আমার সাথে পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জিবরিল আমিন বললেন আপনি আমার সাথে পড়ুন আপনার রবের। কার নামে? সকলে জুড়ে বলেন কার নামে? রবের নামে আপনি পড়ুন, যেই রব আপনাকে সৃষ্টি করেছেন, তামাম পৃথিবী সৃষ্টি করেছেন, সকল মানব দানবকে সৃষ্টি করেছেন, সেই রবের নামে আপনি পড়ুন। এই কথা যখন বলছেন, বলতে দেরি হয়েছে, আপনি আমার নবী মায়ের নবীর জবান দিয়ে এই আয়াতগুলো বের হতে দেরি হয় নাই। আয়াতগুলো যখন পড়লেন, জিবরিল আমিন নবীর কাছ থেকে বিদায় নিলেন। আল্লাহ নবী মায়ের নবীর পরিস্থিতি কেমন হইল শুনেন।
নবী ভয় পেয়ে গেছেন, নবীর জীবন নিয়ে শঙ্কা। হায় হায়, জীবনে এমন লোককে দেখি নাই, এরকম পরিস্থিতি আমার হয় নাই, বুকের মধ্যে চাপ দেওয়া হয় না। কোরআনের ভারীটা এমন বিষয়, কোরআনটা এত ভারী, দেখতেই দেখা যায় আমাদের সামনে কোরআন, কিন্তু এই কোরআনের আয়াত, কোরআনের বিধান অনেকটাই ভারী। যেরকম আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়কে বলেছিলেন, আমি তোমার উপর কোরআন নাযিল করতে চাই, অস্বীকার করেছে। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। পাহাড়কে বলেছিলেন, জমিনকে বলেছিলেন, আমার আমানত তোমাদের কাছে দিতে চাই। আল্লাহ অপশন দিয়েছিলেন, আমি আমানত দিতে চাই, পারলে গ্রহণ করো, যদি তোমরা না পারো তাও সুযোগ আছে। পাহাড় বলল, জমিন বলল, আল্লাহ আপনার আমানত বড় ভারী জিনিস, আমরা পারবো না গ্রহণ করতে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষদেরকে বললেন, হে মানুষ, আমার আমানত তোমার কাছে দিতে যাই, ওই মানুষগুলা আনন্দের সাথে বলল, মালিক আমরা দুর্বল হতে পারি, আমরা গুনাহগার হতে পারি, আপনার আমানত আমাদেরকে দিতে চান। সাথে সাথে ওই মানুষগুলো আমার আল্লাহর আমানতগুলা গ্রহণ করে নিয়েছে। এই কোরআনকে যারা গ্রহণ করে নিয়েছে, সম্মান আছে না নাই? কথা বলেন ভাই। এই কোরআন রমজান মাসে নাজিল হইল, রমজান মাসের দাম বেড়ে যায়। এই কোরআন লাইলাতুল কদরে নাজিল হইল, লাইলাতুল কদরের দাম বেড়ে যায়। এই কোরআন যেখানে নাজিল হয় ওই জায়গার দামটা বেড়ে যায়, যার উপরে নাজিল হয় তার দামটা বেড়ে যায়। এই কোরআনকে যারা নিজের ব্যক্তিগত জীবনে আগলে ধরে রেখেছে, ওই বান্দার দাম আছে না? কোরআনের সম্মান, কোরআনের মর্যাদা, কোরআনকে ধরলে ইজ্জত বেড়ে যায়, কোরআনের বিপক্ষে চলে গেলে ইজ্জত সম্মান শেষ হয়ে যায়। কথা বলতে কিনা দেখি, আল্লাহর নবী, মায়ার নবী যখন কোরআন নাজিল হইল, নবীরে নিয়ে বলছেন টেনশন, চিন্তিত, হয় আজকে কি নাজিল হইল, কি বলা হইল। এই জন্য কাঁপতে কাঁপতে পুরা নবীর শরীরের মধ্যে জ্বর চলে আসছে। আল্লাহর নবী, মায়ার নবী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে এসে বলেন, বিবি আমার পুরা দেহ জ্বরে পুড়ে যেতেছে, আজকে অনাকাঙ্ক্ষিত এমন একটা ঘটনা ঘটল, আমি স্বপ্ন দেখি, আবার আজকে বাস্তবে গইরা গেল। স্বপ্নে আমি দেখি হাঁটতে গেলে অনেক কুদরতি শব্দ আমি শুনতে পাই, আজকে স্বপ্ন এবং কুদরতি শব্দ সব কিছু মিলে বাস্তবে রূপান্তরিত হয়ে গেল। কইটা গেল গো বিবি আমার। এই পরিস্থিতি আমাকে একজন সাদা পোশাক পরিহিত ব্যক্তি বলল পরার জন্য। আমি বললাম কি পরবো, আমি তো পরা জানি না। আমাকে কয়েকবার বলার সাথে সাথে একটু আলিঙ্গন করেন, বুকে বুক মিলাই একটা চাপ দিলেন, এরপরে বললেন, নবী আমার, আপনি আমার সাথে পড়ুন। এই কথা বলতে দেরি হয়েছে, রবের নামে পড়ার কথা বলতে দেরি হয়েছে, আমার জবান থেকে বারবার বের হতে দেরি হয় না। ও নবী গো, কি হইল? আমি তো বড় টেনশনে পড়ে গেলাম। আল্লাহর নবী, মায়ের নবী বড় কাঁপতেছেন। নবী ডাক দিয়া বলেন, জাম্মিলুনি, আমার কমল দিয়ে আবৃত করে নাও, ডাইকা দাও, শরীর কাঁপি, আমার জীবন নিয়ে ভয় হয়, কি পরিস্থিতি আমার হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও মা, ও বোন, এই জায়গার ভিতরে একটা শিক্ষণীয় অবস্থা, এই জায়গার ভিতরে ঘটনাতে সমস্ত নারীদের একটা শিক্ষা হইল, যদি স্বামী কোনো বিপদ সম্মুখীন হয়ে যায়, কোনো স্বামী যদি সে নিজেকে বিপদ মনে করে, ও স্বামী বিপদে পড়ে গেছে, ও মা, ও বোন, আপনার শিক্ষা হইল আপনার স্বামীকে সান্ত্বনা দেওয়া। কথা কোন ঠিক না বিটি? আপনার স্বামী প্রথমে ছিল ধনী, আপনার স্বামীর টাকা ছিল, অর্থ ছিল, আস্তে আস্তে হঠাৎ করে দেখা যায় টাকা পয়সা ধীরে ধীরে শেষ হয়ে যায়, আগের মতন দিতে পারে না।
আমাদের সমাজে এমন কিছু নারী আছে, এমন কিছু ছোট মন মানসিকতার নারী আছে, আগের স্বামী সব কিছু দিয়েছে, এখন পারে না, ব্যবসা লস লস, দিন দিনে লস, এই স্বামী বাদ দিয়া টাকাওয়ালা আর একজন খুঁজে কি খুঁজে না। কথা বলেন ও মা ও বোন, আমার জন্য শিক্ষা হইল খাদিজাকে দেখো, উনি মক্কার মধ্যে সবচেয়ে বুদ্ধিমতী একজন নারী, একজন ধনাঢ্য মহিলা, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি বলেন, নবী আমার, আপনি কেন টেনশন করবেন? আপনার ভিতরে আমার আল্লাহ এমন কিছু গুণ রেখেছেন, এমন কিছু আদর্শ আল্লাহ তুলে দিয়েছেন, এই গুণওয়ালা মানুষকে আমার আল্লাহ কখনো বেইজ্জতি করবে না। নবীর কয়েকটা গুণ আয়েশা তুলে ধরেছেন। সমাজের মধ্যে অসহায় এতিম, নবী গো, সমাজের মধ্যে এতিম অসহায় অনাথ যারা আছে, আপনি তাদেরকে সহযোগিতা করুন। আমাদের সমাজে এতিম অনাথ অসহায় আছেন না? কথা বলতে হবে, আছেনি? টাকাওয়ালা পয়সাওয়ালা মানুষ এতিমদেরকে সাহায্য করবে দূরের কথা, ওই এতিম সন্তানকে কাছে দেখলেই চেহারা সুরত পোশাক আশাক সুন্দর নয়, এই জন্য ধুর ধুর করে তাড়িয়ে দেয় কি দেয় না? কথা কর। অথচ নবীর গুণ ছিল এতিমদেরকে আশ্রয় দেওয়া, এতিমদের সহযোগিতা করা, এতিমদেরকে সাহায্য করা, এটা একটা গুণ নবীর ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ নবী, মায়ের নবী বলে, এতিম সন্তান অসহায় যারা আছে, শুধু টাকা দিলেই তো সওয়াব হবে এমনটা না, এমনটা না। একটা লজেন্স দিলেও তেমন একটা সওয়াব হবে এমনটাও না। শুধু মায়ার নজরে, মায়ার নজরে তুমি এতিম সন্তানকে যদি পাও, ওই সন্তানকে মাথায় হাত বুলাইয়া তুমি যে হাতটা রাখবা, মায়ার নজরে আদর করে হাত বুলাইবা। বাবা তুমি চিন্তা করিও না, তোমার মা নাই বাবা নাই, তোমার তো টেনশন আছে, তার কোনো টেনশন করিও না, আমরা আছি। অর্থাৎ নবী বলেন, মায়ার নজরে ওই এতিম সন্তান বাচ্চাদের মাথায় আপনি যে হাত বুলাইবেন, হাতের নিচে যতটা চুল পড়বে, টাকাও দিলা না, একটা লজেন্সও দিলা না, শুধুমাত্র মায়া করলা, হাতের নিচে যতটা চুল পড়বে, চুল পরিমাণ আমার আল্লাহ আমারে আপনারে নেকি দান করবি। শুধু টাকা দিলেই মায়া হয়? কথা বলে, শুধু টাকা দিলেই মায়া হয় না, একটা মায়ার নজর আছে, একটা মায়ার ভাষা আছে না? আমাদের কাছে মায়ার নজরও নাই, মায়ার মুখের জবানের ভাষাও। আমার আপনার নবীর ছিল এই গুণ, এতিম সন্তানদেরকে মায়া করতেন, সাহায্য করতেন, বৃদ্ধদেরকে নবীজি সাহায্য করতেন, সহযোগিতা করতেন, পথচারীদেরকে নবীজি সাহায্য করতেন, সহযোগিতা করতেন। ভালো ভালো কিছু গুণ আয়েশা খাদিজা নবীজিকে বলে বলছেন, নবী আমার, এই গুণওয়ালা মানুষকে কেউ আমার আল্লাহ বেইজ্জতি দিতে পারে না, করাইতে পারে না। তাইলে আপনার যে একটা পরিস্থিতি চলেন, আমার একজন চাচাতো ভাই আছে, সে পণ্ডিত, আহলে ইলম ওয়ালা, তাওরাত পড়েছে, জাবুর ইনজিল পড়েছে, ইব্রানি ভাষা জানে, তাকে কাছে আপনাকে নিয়ে যাব। আপনার কি পরিস্থিতি উনি যদি জানেন বুঝেন, তাহলে বলে দিবেন। নবীরে নিয়ে গেছেন খাদিজা, স্বামী বিপদে পড়েছে, স্ত্রী সহযোগিতা, সুবহানাল্লাহ। নিয়ে গেছেন, যা বলেন, ভাই আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিস্থিতি, গাইবি থেকে আওয়াজ শুনি, স্বপ্ন যুগে যুগে, আজকে তো বাস্তবেই গইরা গেছি। একজন সাদা পোশাক পরিহিত ব্যক্তি আয়েশা নবীকে বলে, পড়ো পড়ো, কিন্তু নবী তো জানে না, পড়া জানে না। একবার না, দুইবার নয়, চতুর্থবার যখন আলিঙ্গন করলেন, এমন একটা চাপ দিলেন, চাপ দেওয়ার সাথে সাথে বললেন, আপনি আপনার রবের নামে আমার সাথে পড়ুন। এই কথা বলতে নবী, ওই কথা বলতে নবীর সাথে সাথে পড়লেন। কি পড়লেন? এই নিয়ে নবীর টেনশন, মোহাম্মদ বই পাইতেছে। ওই সময় ওয়ারাকাতকে নাওফল ডাকতে বলি, বোন আমার, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমি চোখে দেখি না, কখন জানি আমার হায়াতের দিন ফুরায়া যায়।
হ্যাঁ বোন আমার, পয়গম্বর মুসার উপর যেই আসমানি কিতাব ওহী নাযিল হয়েছে, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যেই ওহীগুলো নাযিল হয়েছে, সেই আসমানি ওহীগুলো মুহাম্মদের উপর নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। এই ওহীগুলা যখন আসমানি বার্তা যখন মক্কার লোকদেরকে নবী মুহাম্মদ জানায়া দেবে, তখন আপনজন আছে, কাছের মানুষ আছে, দূরের মানুষ আছে, অনেক নবীরে গ্রহণ করবে, অধিকাংশই নবীর বিরুদ্ধে চলে যাবে। যদি আমার শক্তি থাকতো, সামর্থ্য থাকতো, আর যেই দিনটা যদি আমি হায়াতে পাইতাম, আমি নবীর পক্ষে আমার সর্বশক্তি ব্যয় করতাম। এর দ্বারা বুঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী মায়ের নবীর উপর ওহীগুলো নাযিল করেছেন। দ্বীনের দাওয়াত প্রাথমিক অবস্থায় নবীকে দান করেছেন। এই জন্য সর্বপ্রথম দ্বীনের দাওয়াত দিলেন হযরত খাদিজার। ও খাদিজা বিবি আমার, তুমি তো আমার বড় আপনজন, আমার কাছের মানুষ, তুমি তো আমার বড় আপনজন, বড় কাছের মানুষ গো। আমি তোমারে কালিমার দাওয়াত দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণের বিবি, আমি কালিমার দাওয়াত দিলাম, তুমি এক আল্লাহর পরিমাণ আনবা, আমাকে মুহাম্মদকে নবী হিসাবে তুমি দাবি করো, আমি তোমার সর্বপ্রথম দ্বীনের দাওয়াত আমি আপনার দিলাম গো বিবি। তুমি কি আমার নবী হিসাবে গ্রহণ করলা? ও বিবি আমার, আল্লাহকে তুমি কি এক আল্লাহ হিসাবে গ্রহণ করলা? আমাকে কি তুমি নবী হিসাবে গ্রহণ করলা? চোখের পানি ছেড়ে দিয়ে খাদিজা ডাকতে বলে, স্বামী আমার, আমি তো অতীতে আর দুইজন স্বামী হারাইছি গো স্বামী আমার সন্তানাদিও ছিল, আপনার মতন একজন সৎ ব্যক্তি, আমানতদার ন্যায় নিষ্ঠবান যুবক। আমি তো মক্কার ভিতরে কষ্টি পাথর দিয়ে চিরুনি অভিযান করি, এমন কাউকে পাই নাই, যার কারণে আমি আপনারে গ্রহণ করেছি। আপনার মতন মানুষ কখনো কাউকে ধোঁকা দিতে পারে না। ওগো নবীজি, আপনি আমার সর্বপ্রথম দ্বীনের দাওয়াত দিয়েছেন, আপনি শুনতে চান আমি কি আপনার নবী হিসাবে গ্রহণ করছি কি করছি না? আমি স্বীকারোক্তি দেই নবী আমার, আপনার উপর তো ঈমান আনলাম, আমার আল্লাহর উপর ঈমান আনলাম। আপনি দ্বীন প্রচার করতে যাইয়া অর্থের দরকার আছে, সম্পদের দরকার আছে হাবিব, আমার স্থাবর যত সম্পদ আছে, সকল সম্পদ আমি ইসলামের জন্য উৎসর্গ করে দিলাম। কেমন ভালোবাসা নবীর জন্য, কেমন মহব্বত, সম্পদগুলো ইসলামের জন্য উৎসর্গ করে দিলেন। আমার আপনার নবী আরেকজন আপন কাছের বন্ধু ছিল, হযরত আবু বকরকে নবী ডাকদা বলেন, বন্ধু আমার, তুমি তো আমার ছোটবেলার সাথী, খেলার সাথী বন্ধু, তোমার সাথে আমার একটা সময় ব্যয় করতেছি, আমি তোমাকে একটা দ্বীনের দাওয়াত দিতে চাই, তুমি কি মানবা? আবু বকর ডাকদা বলল, বন্ধু আমার, তুমি বলো কি বলতে চাও আমার বলো। আল্লাহ নবী বলেন, আমাকে আল্লাহ নবুয়ত দিয়ে দুনিয়াতে পাঠাইছেন, আল্লাহকে একবেলা স্বীকার করো, আমাকে নবী হিসাবে তুমি গ্রহণ করো। আবু বকর বলল, মুহাম্মদ, তুমি বলেছো আমি ঈমান আনলাম, কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আল্লাহ নবীর একজন পালক পুত্র ছিল যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই পালক পুত্রকে বললেন, বাবারে, আমাকে আল্লাহ তাআলা নবী হিসাবে দুনিয়াতে পাঠাইছে, তুমি কি আমার উপর ঈমান আনবা? যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকদা বলেন, আপনি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছেন, আমাকে আপনি এই পর্যন্ত পৌঁছায় আছেন, অবশ্যই আমি আপনার উপর ঈমান আনলাম। হযরত আলীর কাছে চলে গেলে, আলী, তুমি আমার চাচাতো ভাই, আমি দ্বীনের দাওয়াত গোপনে গোপনে আমার পছন্দীয় মানুষদেরকে দিতেছি, ও আলী, তুমি কি আমার উপর ঈমান আনবা? আমাকে তুমি কি গ্রহণ করবা? আলী ডাকদা বলে, হাবিব, আপনি কি বলেন? এত বড় ছোট থেকে বড় হয়েছি, কাউকে কোনোদিন ধোঁকা দেন নাই, কাউকে আপনি কষ্ট দেন নাই, আপনি দ্বীনের দাওয়াতের কালিমা ঘোষণা করেছেন, আপনার প্রতি আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম।